Shaft is in main auto. We are seeing little more disturbance in the vehicle roll rates, and subsequently there is a deviation observed in the flight path. We are analyzing the data and we shall come back at the earliest. Thank you. মহাকাশ বিজ্ঞানে ভারত কি তবে পেছনের দিকে হাঁটা শুরু করলো? যেখানে বিশ্ব নতুন নতুন গ্রহ জয়ের স্বপ্ন দেখছে, সেখানে ভারতের ভরসার প্রতীক পিএসএলভি বারবার কক্ষপথ ভুলে দিশেহারা হয়ে পড়ছে। 2026-এর শুরুতেই বিশাল এক হোঁচট খেল ইসরো। 16টি উপগ্রহ নিয়ে সোজা মহাকাশে নিখোঁজ হয়ে গেল ভারতের রকেট। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ধোঁয়া উড়িয়ে দাপটের সাথে উড়াল দিয়েছিল পিএসএলভি, যেন মহাকাশ বুঝি হাতের মুঠোয়। কিন্তু 16টি উপগ্রহ নিয়ে আকাশে ডানা মেলার কিছুক্ষণ পরই ঘটল বিপত্তি। প্রথম 2 ধাপ ঠিকঠাক পার করলেও তৃতীয় ধাপ শেষ হওয়ার ঠিক আগে রকেটে কিছু সমস্যা দেখা দেয় ও ফ্লাইটের গতিপথ বিচ্যুত হয়ে যায়। আর তাতেই 1696 কেজি ওজনের আর্থ অবজারভেশন স্যাটেলাইট সহ 16টি উপগ্রহ হারিয়ে যায় মহাকাশের অতল গহ্বরে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি অত্যন্ত গোপনীয় নজরদারি উপগ্রহ অন্বেষা। অত্যন্ত গোপনীয় এই নজরদারি যন্ত্রটি এখন নিজেই নজরদারির বাইরে। এছাড়াও সাথে ছিল নেপালের মুনাল, স্পেন ও ফ্রান্সের কিট ক্যাপসুল এবং ব্রাজিলের 5টি স্যাটেলাইট। এর মাঝে ছিল আইওটি সেন্সর, কৃষি ডেটা সংগ্রহ ও রেডিয়েশন পরিমাপের জন্য তৈরি বিভিন্ন উপগ্রহ। ইসরোর ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি, সাথে আন্তর্জাতিক বন্ধু দেশগুলোর কপালেও এখন চিন্তার ভাঁজ। পিএসএলভি 62 মিশনটি ছিল ইসরোর জন্য একটি কামব্যাক বা ঘুরে দাঁড়ানোর লড়াই, কারণ 2025 সালেও পিএসএলভি রকেটের একমাত্র অভিযানটি একইভাবে তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছিল। গত বছরের সেই ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হলেও সেই তদন্ত রিপোর্ট কখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। পরপর 2 বছর একই স্তরে ত্রুটি দেখা দেয়ায় ভারতের মহাকাশ কর্মসূচির সক্ষমতা ও রকেটটির নির্ভরযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।